এখানে দেখো আরেকটা অঙ্ক, এটা 19 নম্বরের অঙ্ক। এটাও কোর্সে দেখি 25 ক্লাস 10-এর। দেখো কোর্সে দেখি 25 ক্লাস 10-এর ম্যাথামেটিক্স বই। এটাও 19 নম্বরের অঙ্ক। আমি পড়ছি। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়তে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। এটাও একটা ভালো অঙ্ক, ক্লাস 10-এর মাধ্যমিকে আসার মতো একটা অঙ্ক। চলো আমরা এই অঙ্কটাকে একবার ভালোভাবে দেখে নিই। এখানে একটা জায়গা থেকে একটা পাখিকে দেখছে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, 2 মিনিট পরেই পাখিটা আবার দক্ষিণ দিকে চলে যাচ্ছে, সেটাকে আবার দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে, এবং পাখিরা সবসময় ভূমি থেকে একই উচ্চতায় উঠছিল, সেটা হচ্ছে 50√3 মিটার। তাহলে জিজ্ঞাসা করেছে যে পাখিটার গতিবেগ কত। চলো আমরা প্রথমে এঁকে নিই। কীভাবে আমরা আঁকবো সেটাকে একবার দেখে নিই। এখানে দেখো, ধরো যে আমি এইখান থেকে এরকম একটা ভূমি, এরকম একটা জায়গা থেকে পাখিটাকে দেখছি, ঠিক আছে। প্রথমে আমি পাখিটাকে এরকম একটা জায়গায় দেখেছি, 2 মিনিট পরে এরকম একটা জায়গাতে পাখিটাকে দেখেছি, ঠিক এভাবে চলে যাচ্ছে পাখিটা উড়ে, এবং 2 মিনিট পরে আবার এই জায়গায় পাখিটাকে দেখছি, ঠিক আছে। এইখানে আমি দেখতে পাচ্ছি 30 ডিগ্রি উন্নতি কোণে, আবার 2 মিনিট পরে এখানে যখন আমি দেখছি পাখিটাকে 60 ডিগ্রি উন্নতি কোণে, ঠিক আছে। পাখিটা সব সময় মাটি থেকে একই উচ্চতা উঠছিল, সেই উচ্চতাটা হচ্ছে, এখানে দেখে নাও, উচ্চতাটা হচ্ছে 50√3 মিটার, 50√3 মিটার। তাহলে আমরা ছবিটা পেয়ে গেলাম। যেহেতু এইটার সাথে আর এইটা প্যারালাল, তার জন্যে এইখানে যে কোণটা হবে সেটা হয়ে যাবে একান্তর কোণ, এটার সাথে সমান, এটাও 30 ডিগ্রি। আর এইখানে যে কোণটা হবে, তাহলে এটা 60 হলে এটাও কী হয়ে যাবে 60 হয়েছে। নামগুলো যদি দিয়ে দিই, এটা দিয়ে দেবো এ, এটা দিয়ে দেবো বি, এটা সি, আর এটা ডি। এভাবে আমরা এখানে, এটা যখনই আমার অ্যাঙ্গেল মানে কোণ, এটারই অপোজিট হয়ে যাবে এটা লম্ব, আর এটা যদি লম্ব হয় এটা অতি, আর এটা ভূমি। লম্ব বাই ভূমি করে আমরা ভূমিটা বের করে নেব এই জায়গার। আবার এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ত্রিভুজটা আছে, এখানেও লম্ব বাই ভূমি করে এই ভূমিটা বের করে নেব। টোটাল ভূমিটাকে বার করতে গেলে এখান থেকে এখানে যেতেও 2 মিনিট টাইম নিয়েছে। তাহলে পুরো ডিস্টেন্সটাকে যখন আমি বার করতে চাইবো, সেটাকে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটাকে আমি যোগ করে দেবো। সেই ডিস্টেন্সটা যাচ্ছে 2 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটা যাবে এবং 60 মিনিটে কতটা যাবে। চলো আমরা দেখে নিই কীভাবে এই ম্যাথটাকে আমরা সলভ করব। আমার এখানে করা আছে, আমি করে রেখেছি, চলো আমি তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখো, এইখানে দেখো, এইখান থেকে আমি দেখছিলাম, এও দেখো পাখিটা আঁকা আছে, এও পাখিটা। এইখান থেকে 2 মিনিট পরে পাখিটা এইখানে চলে যাচ্ছে, এবং একই উচ্চতায় দেখো 50√3 মিটার উচ্চতায় সে পাখিটা উঠছে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও দেখে নাও 30 ডিগ্রি। এটা যখন 60 ডিগ্রি, তখন এটাও 60 ডিগ্রি একান্তর কোণ। তাহলে এর এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি। আবার এই ট্রায়াঙ্গেলটা যখন নেব, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে এটা হয়ে যাবে তখন লম্ব, আর এটা হয়ে যাবে ভূমি। তাহলে আমরা লম্ব বাই ভূমি করে একটা রিলেশন বের করে নেব, দিয়ে ভূমিটাকে বের করে নেব। চলো দেখি, এখানে করে রেখেছি। ধরে নাও যে এ বি ডি একটা ত্রিভুজ, এই দেখো এ বি এবং ডি, এই ট্রায়াঙ্গেলটা নিয়েছি। এ বি বাই বিডি ইজিক্যাল টু tan 30 ডিগ্রি। দেখো এ বিটা হচ্ছে এইখানে 50√3, বিডিটা আমি জানি না, tan 30 ডিগ্রি নিয়েছি। এ বিটা আমি কত জানি না 50√3, বিডি আমি জানি না, tan 30 1/√3, ক্রস মাল্টিপ্লিকেশন করছি। বিডি ইজিক্যাল টু 50√3 ইন্টু √3 সমান 50 ইন্টু 3 150 মিটার। তাই বিডিটা পেয়ে গেলাম আমি 150 মিটার। এবার আমি চলে যাব আরেকটা ট্রায়াঙ্গেলে। দেখো এইখানে দেখো, এই যে ট্রায়াঙ্গেল আছে এ বি এবং সি, এত নিয়েছি এ বি সি,
এবি বাই বিসি কত নিয়েছি না tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি আমরা জানি √3, আর এবিটা আমরা জানি 50√3, এবং 50√3 বাই বিসি √3 কেটে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, বিসি ইজিক্যাল টু 50 মিটার। তাহলে একটা জায়গা আমি পেয়ে গেলাম 200 মিটার, এই জায়গাটা আমি পেয়ে যাচ্ছি 200 মিটার 150 মিটার, আর এই জায়গাটা আমি পেয়ে যাচ্ছি 50 মিটার। টোটালটা যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে 150 আরও 50 সমান 200 মিটার। দেখো আমি এখানে করে রেখেছি ডিসি ইজিক্যাল টু 150 মিটার আর প্লাস 50 মিটার ইজিক্যাল টু 200 মিটার। এই ডিস্টেন্সটা যাচ্ছে 2 মিনিটে, 2 মিনিটে কভার করছে এই ডিস্টেন্সটা। তাহলে 2 মিনিটে যায় 200 মিটার, 1 মিনিটে কতটা যাবে 200/2, তার মানে 100 মিটার। আর 60 মিনিট মানে 1 ঘন্টায় পাখিটা কত যাবে 100 × 60 6000 মিটার সমান 6 কিলোমিটার। অতএব পাখিটির গতিবেগ কত হবে 6 কিলোমিটার পার ঘন্টা। দেখো লিখে দিচ্ছি 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এইভাবে আমরা বুঝে গেলাম যে পাখিটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যে যাচ্ছিল সেখানে তার এই গতিবেগটা কত না 6 কিলোমিটার পার ঘন্টা। যদি তোমরা এই অঙ্কটাকে ভালোভাবে বুঝে নিতে পেরেছো তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে নেবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা সহজেই এটাকে পেয়ে যাবে।